ওয়েলকাম টু কর্পোরেট ব্লান্ডার। আজকের আলোচ্য বিষয় বিআরপিডি সার্কুলার 09, যেখানে আলোচনা করা হয়েছে গাইডলাইন অন ক্রেডিট কার্ড অপারেশনস। শুরুতে আমরা সার্কুলারের সংক্ষিপ্ত বিবরণী প্রদান করছি। সার্কুলারটা ইস্যু করেছেন বিআরপিডি 1, ইস্যু করা হয়েছে 15 মার্চ 2026। এর স্কোপের আন্ডারে থাকবেন সকল শিডিউল ব্যাংক অ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা প্রথমত এই সার্কুলারের প্রদান করার উদ্দেশ্য নিয়ে কথা বলবো। এটা উদ্দেশ্য করার এক নম্বর কারণ হলো ইমপ্লিমেন্ট রোবাস্ট প্র্যাকটিস টু মিনিমাইজ রিস্ক। দেন হলো সেকেন্ড যে রিজনটা হলো প্রমোটিং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। প্রতিটা ব্যক্তি তার কাজের জন্য যাতে অ্যাকাউন্টেবল এবং ডিসিপ্লিন আকারে কাজটা করে থাকে। 3 নম্বর যেই অবজেক্টিভটা ছিল সেটা হলো প্রোটেক্টিং কনজিউমার রাইটস। কনজিউমারকে অল রিলেটেড ইনফরমেশন ফেয়ার এবং ট্রান্সপারেন্ট ম্যানারে প্রোভাইড করতে হবে। অ্যান্ড ফোর্থ যে অবজেক্টিভসটা সেটা হলো এনকারেজ রেসপন্সিবল লার্নিং। এখানে কাস্টমারের ফাইন্যান্সিয়াল হেলথ বা ক্রেডিট ওয়ার্থিনেস প্রপারলি অ্যাসার্টেইন করতে হবে। এখন আমরা এই সার্কুলারে কিছু কি ডেফিনেশন দেওয়া আছে সেগুলো নিয়ে কথা বলবো। যেমন ক্রেডিট কার্ড বলতে এখানে ফিজিক্যাল আর ভার্চুয়াল কার্ড, যেখানে একটা ফি অ্যাপ্রুভ রিভলভিং লিমিট অ্যাসাইন করা থাকবে। আর ক্রেডিট লিমিট বলতে ম্যাক্সিমাম রিভলভিং ক্রেডিট অ্যামাউন্ট যেটা একজন কাস্টমারকে ট্রানজ্যাকশন করার জন্য দেওয়া থাকবে। এটা 10 লাখ 20 লাখ হতে পারে। ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড, এটা হলো একটা টাইম ফ্রেম যেখানে কাস্টমার ট্রানজ্যাকশনের জন্য কোনো ইন্টারেস্ট দিতে হবে না। মিনিমাম অ্যামাউন্ট ডিউ, এটা একটা পোর্শন অফ তার ট্রানজ্যাকশন যেটা না দিলে তার ওভার ডিউ ট্রিটেড হবে। আনসলিসিটেড কার্ড, যেখানে কাস্টমারের কনসেন্ট ছাড়া কোনো কার্ড ইস্যু করা যাবে না। আমরা এখন কথা বলবো টাইপস অফ কার্ড নিয়ে। টাইপস অফ কার্ডের মধ্যে পার্সোনাল কার্ড, যেটাতে হলো একজন ইন্ডিভিজুয়ালকে তার পার্সোনাল ইউজের জন্য একটা কার্ড প্রোভাইড করা হবে। তারপর কর্পোরেট কার্ড, এখানে কর্পোরেটকে তার বিজনেস এক্সপেন্স মিটিগেট করার জন্য কার্ড প্রোভাইড করা হবে। কোম্পানির নামে কোম্পানির ইনকাম এক্সপেন্স এবং আদার্স বিবেচনা করে কার্ড ইস্যু করা হবে, বাট একজন নমিনেটেড এমপ্লয়ি এখানে থাকবে। আমাদের লাস্ট স্লাইড, যেখানে কাস্টমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ক্রেডিট লিমিট নিয়ে বলা হয়েছে। এখানে কাস্টমার এলিজিবিলিটি মানে বাংলাদেশের সিটিজেন হতে হবে, 18 বছর বয়স হতে হবে। সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে স্টুডেন্টের কার্ড নিতে পারবে এবং 16 বছর পর্যন্ত বয়স কনসিডার করা হবে। এবং রিকোয়ারমেন্ট থাকে ভ্যালিডিটি থাকতে হবে, ক্লিন সিএবি থাকতে হবে, কেওয়াইসি কমপ্লেক্স মেনটেন করতে হবে। ক্রেডিট লিমিটে কিছু মেজর চেঞ্জেস আসছে, যেমন আনসিকিউরড কার্ড আগে 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া যেত, এখন 20 লাখ পর্যন্ত দেওয়া যাবে। সিকিউর কার্ড আগে 25 লাখ পর্যন্ত দেওয়া যেত, এখন এটা 40 লাখ টাকা পর্যন্ত যাবে। ক্যাশ উইথড্রল নিয়ে মেজর কোনো চেঞ্জেস নেই, 50% ক্যাশ উইথড্রল করতে পারবে। থ্যাংক ইউ টু অল।